ভয়াবহ আগুন, গভীর রাতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল। পুকুর পাড়ে ভস্মীভূত হলো 3টি বাড়ি। কিছু দূরে খড়ের গাদায় আগুন লাগানো হয়েছে, দাবি গ্রামের মানুষ। রাতের বেলায় দাউ দাউ করে জ্বলছে আগুন। ঘটনাটি খানাকুল থানার পোল 2 গ্রাম পঞ্চায়েতের পাতুল দাসপাড়ায়। ঘটনার খবর জানা মাত্রই ঘটনাস্থলে তড়িঘড়ি পৌঁছায় খানাকুল পুলিশ এবং ফায়ার ব্রিগেড। তারপর আগুন আয়ত্তে আসে। কান্নায় ভেঙে পড়ে বাড়ির লোকজনেরা। এই ঘটনায় একটা গরুর মৃত্যু হয়েছে ও একাধিক গরু এবং ছাগল আগুনে ঝলসে গেছে। পরিবারের পক্ষ থেকে প্রাথমিকভাবে অনুমান করছে এই ঘরগুলিতে এবং খড়ের গাদায় কেউ আগুন লাগিয়ে দিয়েছে। থাকার পরিবেশ ঠিকমতো নেই বললেই জানিয়েছেন বাড়ির মালিকেরা। সরকারি সাহায্যের জন্য আবেদন জানাচ্ছে নিউজ অগ্নি চ্যানেলের মাধ্যমে। এই ঘটনা এলাকায় বেশ চাঞ্চল্য। কে বা কারা এই কাজ করলে উঠছে এলাকা থেকে নানান প্রশ্ন। ঘটনা প্রসঙ্গে খানাকুল তৃণমূল নেতা ইলিয়াস চৌধুরী জানিয়েছে, আমরা পাশে আছি, তবে খানাকুল পুলিশ এই বিষয়ে খতিয়ে দেখছে। খানাকুল থেকে রিপোর্টিং আশিস ভট্টাচার্য। শোনাবো পরিবারের লোকজন এই বিষয়ে কি জানালো, দেখুন। বিজ্ঞাপন ও লাইভ এবং যে কোনো রকমের খবরাখবর জানাতে যোগাযোগ করুন নিউজ অগ্নি দপ্তরে 9903070007। ব্যুরো রিপোর্ট, নিউজ অগ্নি, নামে নয় কাজের সাংবাদিকতা। আমি 12:30টার সময় ফোনে কথা বলছিলাম, তারপর হঠাৎ করে ফোনটা রাখার পর দিয়ে খুব আওয়াজ হচ্ছে, এমন একটা বিকট আওয়াজ যে মনে হচ্ছে যেন বম ফাটছে। তো আমি সেই আওয়াজটা শুনে বললাম যে কী গো, এখানে কি বম ফম কিছু দিয়েছে নাকি, দেখো তো। বলছে কই দেখি। বলে বেরিয়ে দেখছি না, গোটা চারদিকে আগুন ধরে গেছে। তখন এইদিকে আর কিছুই নেই বলতে গেলে, সব শেষ। এবার আমাদের বাড়ির দিকে আগুনটা চলে যাচ্ছে। তখন এবার সবাইকে হেঁকে ডেকে ডাকা হলো যে এইদিকে সরে আসছে, সবাই আসো, সব আগুন ধরে গেছে। আর দেখছে এইরকম করে। কি করে আগুন ধরলো বলে মনে হচ্ছে? কি এটা তো পুরোপুরি ভাবেই দেখতেই পাইনি ধরিয়েছে। কাদেরকে কি সন্দেহ করছেন? কি সন্দেহ বলতে তো চক্রান্ত বোঝা যাচ্ছে, কিন্তু সন্দেহ তালিকা তো তেমন কাউকে সন্দেহ তালিকা। এবার তোমাদের সব খোঁজার দায়িত্ব কারা করেছে, কিভাবে নেভানো হলো? নেভানো আগুন দিয়ে তারপর মিনি চালানো হয়েছিল। বালতিতে করে জল দেওয়া হয়েছে, অনেকে সবাই মিলে হাতাহাতি করে জল দেওয়া হয়েছে, তারপর মিনি চালানো হয়েছিল। কারেন্ট সব বন্ধ করা হয়েছিল। ক্ষয়ক্ষতি কি রকম হয়েছে? ক্ষয়ক্ষতি আমাদের বাড়ির হচ্ছে অ্যালবেস্টারের এই যে চালগুলো এগুলো পুড়ে গেছে, এনাদের গরু পুড়েছে, এনাদের গোয়াল ঘর, গরু সবকিছু, গাদা সবকিছুই। এখানে 3-4টে গাদা সবকিছু ধাও ধাও করে তখন পুড়ছিল। আপনার নাম? শিল্পা দাস। এখানে বাড়ি? হ্যাঁ। কিভাবে হয়েছে আপনি দেখেছেন বা কিভাবে হয়েছে সেটা আমি জানতে পারিনি। কখন দেখলেন? হ্যাঁ, কখন দেখলেন? একটা সময়। এখানে চারদিক ধরে গেছে? হ্যাঁ, চারদিক ধরে গেছে পুরো, মানে আগুনে আমরা ধরতে পারিনি। পাশে ফ্যামিলি আছে, বুঝলেন তো, পাশে ফ্যামিলিটা কি হতে পারে? ঘরটা ধরে পড়ে গেছে তো। কাউকে কি সন্দেহ করছেন? হ্যাঁ, সন্দেহ করছেন। কাকে দেখিনি, কাকে সন্দেহ করব? এখন সন্দেহটা কাকে বলে? রাত্রিটা আসছে কে? গরু চাপাটা মরে গেছে, একটা ছাগল মরেছে, বুঝলেন তো। হ্যাঁ, দুটো বাছুর মারা গেছে। আহত রয়েছে কতটা? দুটো রয়েছে। একটা ছাগল, দুটো গরু আহত রয়েছে। এটা কোন জায়গা? এটা কোন জায়গা? এটা পাতুল দাসপাড়া। আচ্ছা, আপনার নাম? বিকাশ সিং। চেঁচিয়েছে, আমরা সঙ্গে সঙ্গে বাইরে উঠে দেখছি প্রচুর ধোঁয়া, প্রচুর এখানে আগুন, কাছে আসতে পারছিলাম নি। ওই দিকে তাকিয়ে দেখি ওইদিকে একতাল গাছ ধোঁয়া উঠেছে, আগুন উঠেছে। ওই দিকটাই সামলাবে না, এই দিকটা। আমরা কোনো রকমে এখান থেকে জল নিয়ে একটু আটকেছি। তারপরে জলের গাড়ি অনেকটা দেরিতে আসতে, তারপরে সব নিভানো হয়েছে। নিভানো যায়নি, এত অবস্থায়। এখানটা কি কি পুড়েছে? এটা শুধু খড়ের গাদা পুড়েছে। কটা ছিল? 2খানা ছিল, 4-5 কাহন করে খড় ছিল। তারপরে আর একটু গেলে আমার ওদের ওই দিকটা ধরে যেত। ওইখানটা যে পুড়েছে ওইখানটায় ধরি দিয়েছে, এইখানটায় ধরিয়েছে, যেটা বোঝা গেল মানে ইয়ে করে আনজাতে। ওখানটায় ওরা শেষ করে দিয়েছে। কাউকে কি সন্দেহ করছেন? কি না, আমরা দেখিনি। আমাদের গরুগুলো খেতে পাবে না, আমরা গরিব মানুষ। আপনার নাম? সন্ধ্যা দাস। আর এটা কোন জায়গা? পাতুল, গ্রাম পাতুল দাসপাড়া। ঘটনাটা? হ্যাঁ, এটা হচ্ছে পাতুল, খানাকুল থানার অধীন পাতুল দাসপাড়া। গত 22/5/2000 তারিখে রাত্রি 2টোর সময়, আনুমানিক 1টা-2টোর সময়, আনুমানিক 1টার সময় এখানে একটা ভয়াবহ আগুন লাগে। এই আগুনে প্রায় কয়েকটা গরু এবং কিছু ছাগল মারা গেছে, এবং অনেক ছাগল গরু এখন আহত হয়েছে, এবং অনেক যা কিছু অস্থাবর সম্পত্তি, যা কিছু অস্থাবর সম্পত্তি ছিল সব আগুনে পড়ে ভস্মীভূত হয়ে গেছে। এবং এই গরিব মানুষগুলো খুব অসহায়ের মধ্যে এখন পড়ে আছে।
কিন্তু এই এলাকাটা খুব শান্তপ্রিয় এলাকা। কিছু দুষ্কৃতীরা এখানে উত্তপ্ত করার জন্যে এই ঘটনাটা ঘটিয়েছে, কিন্তু এই এলাকা খুব শান্তপ্রিয় এলাকা ছিল। আগুনটা কিভাবে লাগলো? আগুনটা কেউ দেখেনি, কিন্তু হঠাৎ ওই একটার সময় আমরা দেখি যে আগুন চারিদিকে জ্বলছে। তো আমরা আবেদন করব প্রশাসনিক দিক থেকে যাতে করে এই গরিব মানুষগুলো কিছু আর্থিক সাহায্য পায় এবং এরা এখনও সাহায্য পেয়ে বেঁচে থাকতে পারে। তার জন্য আমরা প্রশাসনের তরফ থেকে কে এসেছিল? আমরা চাই প্রশাসনিক দিক থেকে আমরা প্রশাসনিক দিক থেকে এসেছিল সুশান্ত ঘোষ MLA, উনি আসছিলেন এবং আরও প্রধান এসছিলেন, পঞ্চায়েত সভাপতি এসছিলেন, বিভিন্ন রাজনৈতিক দল এখানে দেখে গেছেন এবং তারা একটা সময় রিপোর্টগুলো নিয়ে গেছেন আর কি। খানাকুল থানা? হ্যাঁ, খানাকুল থানাও নিয়ে গেছে বা আরও আসবেন। ইতিমধ্যে আমরা খানাকুল থানাতে আমরা আবেদন করেছি প্রশাসনে, সেই জন্য আমরা একটা প্রশাসনিক দিক থেকে আমরা একটা আশা রাখবো, যাতে নাম শেখ সৈয়দার রহমান। আর এই যেই জায়গাটা হয়েছে এটার নাম কি? এইটা হচ্ছে খানাকুল থানার অধীন পোল 2 পাতুল দাসপাড়ার এই ঘটনা ঘটেছে। আমরা ভয়ে খুব আতঙ্কে রয়েছি, এরকম করে ধরি দেওয়া মানে তো আমাদেরকে শেষ করে দেবে। আমরা এত গরিব মানুষ, আমরা কোনোদিন যুদ্ধ মারপিটে ঝগড়া ঝাঁটি আমাদের কিচ্ছু নেই। আমরা হিন্দু মুসলিম আমরা ভাই ভাই পাশাপাশি রয়েছি, আমাদের কোনোদিন অশান্তি যুদ্ধ কিচ্ছু হয়নি। আমরা ওদেরকে সাহায্য করি, ওরাও আমাদেরকে সাহায্য করে, আমরা এই ভেবেই থাকি। কিন্তু হাঁকতালো কে কী করে গেছে আমরা ধরতে পারলি, কেন হলো, কিসের জন্য হলো, আমাদের এইগুলো আমরা জানতে চাই। তাদেরকে ধরা হোক, তাদেরকে শাস্তি দেওয়া হোক। আমাদের যদিও এটা গ্রামের কেউ কেউ মনে করছে না যে রাজনৈতিক কোনো ইস্যু, তবে কিভাবে হলো তা পুলিশ তদন্ত করলেই জানা যাবে। খানাকুল তৃণমূল নেতা ইলিয়াস চৌধুরী কি জানালেন দেখাবো। পাড়ায় যে অগ্নিসংযোগ হয়েছে, যেভাবে অনেক গবাদি পশু মারা গেছে, কি বলবেন এইভাবে? আপনারা পার্টির তরফ থেকে কিভাবে ওনাদের পাশে থাকবেন? দেখুন, পার্টির তরফ থেকে তো আমরা সবসময় মানুষের বিপদে যারা থাকে তাদের সঙ্গে সবসময় থাকি। একটা কথা আছে যে এইখানে যে ভোট পরবর্তীকালে একটা ঘটনা ঘটেছে, এবার কীভাবে হয়েছে বা কারা করেছে এটা এখন পর্যন্ত আমরা জানিনি। আমরা প্রশাসনকে বলেছি তাদের মানে তদন্ত মাফিক তারা দোষীদের শাস্তি দিক, এবং আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যা দুস্থদের পাশে সবসময় থেকেছি, আগামী দিনেও থাকবো, তাদের সব রকম সহযোগিতা করব। হ্যাঁ, আমি এখন ওই পাতুল গ্রামে আছি। আমি খবরটা শুনে আমি ওইখানে গিয়েছিলাম, দেখলাম সত্যি খুব মর্মান্তিক জিনিস। তো আমরা এটাকে মানে যেই করুক, সে যে দলই করুক বা যারই হোক বা সাধারণ ব্যক্তি হোক আর পার্টি লেভেলই হোক, তারা করেছে। মানে সেখানে গরু টরু মারা গেছে, এটা খুবই মানে দুঃখজনক, মর্মান্তিক। আমার দেখে খুবই খারাপ লেগেছে। আমি বলবো যে হ্যাঁ, যারা দোষী তারা অবশ্যই যে দলেরই হোক তারা শাস্তি পাক। পার্টির তরফ থেকে অবশ্যই ওনাদের সঙ্গে সবসময় আছি বা থাকবো, ওনারা যোগাযোগ করুক কোনো রকম। আমরা আমাদের ঊর্ধ্বতন নেতৃত্বকেও জানিয়ে দিয়েছি, ওনারাও করেছেন যে খোঁজখবর নিতে বলেছেন, এবং প্রশাসনকে ওনারাও বলে দিয়েছেন আমার নেতৃত্ব, জেলা নেতৃত্বকে, তারা সব ব্যবস্থা নেবে। আপনার নাম? আমার নাম ইলিয়াস চৌধুরী। যখন ঘুমটা ভাঙে আমি বলছি যে কি এত ছটফট করে আওয়াজ হচ্ছে না, বলছি কি জানি আমি কি কেউ কি বম ফম দিয়েছে, তুমি একটু বাইরে এটা দেখো তো। তারপরে এসে দেখছি না আগুন ধাউ ধাউ করে জ্বলছে। তারপর আমাদের ঘরের এই পেছনটা থেকে না থেকে সব আগুন ধাউ ধাউ করে জ্বলে গেছে। এই বাড়িতে এনার বাড়ি? হ্যাঁ, এইতে তখন এবার আরেকটা ওইখানে পুকুরের ধারে ও পাশে। হ্যাঁ, যাবে, হ্যাঁ বলবে তাহলে এরকম পরপর মানুষ বাঁচবে, মানুষ বাঁচতে চায় বলো? উপরওয়ালা নির্দেশ দিয়েছে এরকম কাটাকাটি করতে, মারামারি করতে, কেন করবে? এগুলো কিসের জন্য হবে? এগুলো কিসের জন্য হবে? আমি একটু তদন্ত করতে বলবেন, ঠিক আছে? একটু তদন্ত করতে বলবেন।
হ্যাঁ আমার আমার যদি সেই অ্যাসিড কি এনেছে যদি ছুটতো আমার ওইগুলো শেষ। আমার অনেক কষ্ট করে আমরা ওই ধান চাষগুলো করেছি, খটি বাটি বন্ধ করে গরিব আমাদের কিছু ঠিক আছে, আমি ভিডিওর সঙ্গে কথা বলেছি, আমি দেখছি, ঠিক আছে, দেখি আমি আবার ভিডিওতে আমি আবার ফোন করবো। মিডিয়া